ইরানের পাল্টা হামলায় অগ্নিগর্ভ হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য, কাঁপছে আরব দেশগুলো। ইতোমধ্যে সৌদি আরব, ইসরায়েল, বাহরাইন, কাতার, জর্ডান, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে ইরান। শনিবার মধ্যপ্রাচ্যের এসব দেশে মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলার পর এক বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের হামলা রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন ঘটেছে। পাশাপাশি এই হামলার ভয়াবহ পরিণতি সম্পর্কে তেহরানকে সতর্ক করে দিয়েছে রিয়াদ। ফার্স্ট নিউজ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এছাড়া মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটিতে আঘাত এনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। আমিরাতের আবুধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হয়েছেন বলে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা নিশ্চিত করেছে। পাশাপাশি বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর ৫ম নৌবহরের সদর দফতরে ও জর্ডানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিকট বিস্ফোরণ ঘটেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পুনরায় সামরিক আগ্রাসন আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। ইরান এই আগ্রাসনকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচনা করছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়ার বৈধ অধিকার ইরানের আছে।